ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। দর্শক শ্রোতা, বলছিলাম নোয়াখালীর সেই ওমান প্রবাসী বাহারের কথা। প্রত্যেকটি মৃত্যুই হৃদয় বিদারক ও মনমান্ত্রিক, কিন্তু ওমান প্রবাসী সেই বাহার যে মনমান্ত্রিকতার মুখোমুখি হয়েছেন তা হয়তো কোনো নির্ণয় দিয়ে মাপা সম্ভব নয়। কারণ এক দুর্ঘটনায় বাহার হারিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী, তার স্নেহের সন্তান এবং কি তার মমতাময়ী মা সহ পরিবারের 7 সদস্যকে। আল্লাহ তাআলা সেই পরিবারের 7 সদস্যকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। দর্শক শ্রোতা, এই ওমান প্রবাসী বাহার 2.5 বছর পর ওমান থেকে দেশে ফিরছিলেন। আর দেশে ফেরার আগে অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন, অনেক আনন্দ নিয়ে, অনেক আশা নিয়ে পরিবারের সকলকে মোবাইলে কল করে বলেছিলেন, তোমরা সবাই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসবে। পুরা পরিবারের সকলকে এয়ারপোর্টে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন ওমান প্রবাসী বাহার, কিন্তু জানতো না তার গাড়ির সামনে যমদূত দাঁড়িয়ে থাকবে, তাকে পুরোপুরি নিঃস্ব করে দেবে। 2.5 বছর প্রবাস কাটিয়ে দেশে ফেরার পর দর্শক শ্রোতা, ওই ওমান প্রবাসী বাড়িতে একটি দোতলা ঘর নির্মাণ করেছেন। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, সুখের সংসার, পরিবারের সবার সাথে অনেক মিলমিশ, অনেক ভালোবাসা এবং অনেক মহাব্বত। যদি আপনারা মনে করে থাকেন পৃথিবীতে সবচাইতে কষ্টদায়ক কাজ হলো পিতার ঘাড়ে সন্তানের লাশ, এই বাহার সেই কাজটি কিভাবে করবে? দর্শক শ্রোতা, জানা গেছে যখন তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তার পরিবার যায় একটি মাইক্রোবাস নিয়ে, সেখানে ওমান প্রবাসী বাহার যখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন তখন পরিবারের সবার সাথে দেখা হয়, সবার সাথে কথা হয়। তার আদরের কন্যা সন্তানটিকে বুকে জড়িয়ে ধরেছিল মাত্র একবার। ভেবেছে বাড়িতে গিয়ে অনেক খুনসুটি করবে তার আদরের কন্যা সন্তানটিকে নিয়ে, অনেক মজা মাস্তি করবে, অনেক আড্ডা দেবে, আদরের সন্তানটিকে খুব আদর করবে, কিন্তু সেটা আর হলো না। দর্শক শ্রোতা, গাড়িতে আসতে আসতে ঠিক নোয়াখালী পর্যন্ত চলে আসে। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ গাড়িতে দেখতে পায় গাড়ির চালক ড্রাইভার ঘুমাচ্ছেন। আর এদিকে বাহারের সেই গাড়িতে থাকা একজন মুরব্বী ড্রাইভারকে বলছেন, ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করেন, কারণ তিনি দেখতে পাচ্ছেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে চলে যাচ্ছে। ড্রাইভার ঘুম ভেঙে দেখে গাড়ি আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সে নিজের জীবন বাঁচানোর জন্য গাড়ির সামনের একটি দরজা খুলে সে সেখান দিয়ে জাম্প দিয়ে সে বেরিয়ে যায়। আর মাইক্রোবাসটি চলে যায় একদম পানিতে। বাস ছিল নৌকার মতো মাইক্রোবাসটি। তখন একজন মুরব্বী গ্লাস ভেঙে সেদিক দিয়ে বের হয়ে যায়। তার পরনের কাপড় মাইক্রোর ভিতরেই থেকে যায়, গ্লাসে আটকে সে উলঙ্গ অবস্থায় বের হয়ে যান। তার পরবর্তীতে তিনি চিৎকার চেঁচামেচি করেন এবং চেষ্টা করেন মাইক্রোবাসটিকে বাসা অবস্থায় কিনারে নেওয়ার জন্য, কিন্তু তার শক্তিতে কুলায়নি। প্রতি মিনিটেই মাইক্রোবাসটি ডুবে যাচ্ছে। 2 ঘন্টা সে পর্যন্ত চেষ্টা করেছিল তাদেরকে বাঁচানোর জন্য। এর ভিতরে এলাকাবাসী সেখানে হুমড়িকে পড়ে তাদেরকে বাঁচানোর জন্য, এবং কি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট শিশুগুলাকে সেখান থেকে যখন ওই বাচ্চা শিশুগুলার নিথর দেহগুলা বের করছে, তখন নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। কখন জানি নিজের চোখ ভিজে গেছে অশ্রুয়ে, বুঝতে পারেনি। দর্শক শ্রোতা, ওই গাড়িতে দুনিয়ার মায়া ত্যাগ করেন ওই ওমান প্রবাসী বাহারের গর্ভধারিণী মা, বাহারের মমতাময়ী স্ত্রী, বাহারের স্নেহের সন্তান কন্যা সন্তান, এবং বাহারের ভাইয়ের স্ত্রী এবং বাহারের ভাইয়ের কন্যা সন্তান। দর্শক শ্রোতা, পুরা পরিবারের 7 সদস্যকে হারিয়েছেন বাহার। প্রায় পাগল হয়ে গেছেন। কয়েক ঘন্টার ভিতরে চেহারার রূপ পাল্টে গেছে। কয়েক ঘন্টার ভিতরে ওই ওমান প্রবাসীর সবকিছু পাল্টে গেছে। সে বলছেন, যেই স্বপ্ন নিয়ে দেশে ফিরেছি সেই স্বপ্ন দুলার সাথ হয়ে গেছে। কি নিয়ে বাঁচবো আমি? আমার সবকিছুই তো শেষ হয়ে গেছে। আমার স্বপ্নের ঘরের জায়গায় পড়ে আছে, কিন্তু যেই ঘরটি বেঁধেছিলাম যেই মানুষটাকে নিয়ে, সেই মানুষটা আর আমার কাছে নাই। আমার কন্যা সন্তানের সাথে শুধুমাত্র এয়ারপোর্টে একটিবার আলিঙ্গন হয়েছে, দ্বিতীয়বার আর নিজের আদরের সন্তানটিকে জড়িয়ে বুকে নিতে পারিনি। তার আগেই সৃষ্টিকর্তা আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। এই ঘটনার দায়ভার কে নেবে? আমি মনে করি একজন ড্রাইভারের অসচেতনতার কারণে আজকে পুরো একটি পরিবার নিঃস্ব। সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়েছে যে ওই ড্রাইভার ঘুমাচ্ছিল। দর্শক শ্রোতা, আমাদের বর্তমান সমাজে, আমাদের দেশের মধ্যে বর্তমানে কিছু ড্রাইভারদের কারণে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে। ড্রাইভার চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণেই আজকে একটা পরিবারে নিঃস্ব হয়েছে। তার চোখে ঘুম আসছিল, ওই ড্রাইভারের উচিত ছিল গাড়িটি কোথাও পার্কিং করে এক সাইডে দাঁড় করিয়ে হয়তোবা তার চোখে মুখে পানি দেওয়া, সে একটু চা খাওয়া, যদি ধূমপান করে থাকে ধূমপান করা,
তারপর রিল্যাক্সে গাড়িটি বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করা। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং ওই মাইক্রোবাসের ড্রাইভারের কি সাজা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা ওই ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং কি এই বাহারের প্রবাসী বাহারের পরিবারের 7 সদস্যের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। আল্লাহ হাফেজ।